বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে তোমাকে চাই, যেটা 1996 রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে মতিন রহমান এবং ছবিতে অভিনয় করেছিলেন হচ্ছে সলমন সাহা, শাবনূর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। সিনেমাটা ভালো লেগেছিলো নাকি খারাপ লেগেছিলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং একটা কথা বলতে পারি, এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা প্রেমের রোমান্টিক সিনেমা। যদি সিনেমাটা না দেখা হয় তাকে অবশ্যই বলবো, এবং যদি আপনারা একটা ভালো প্রেমের সিনেমা দেখতে চান অবশ্যই সিনেমাটা দেখতেন। সিনেমাটার মধ্যে নতুনত্ব বা নতুন কিছু কিছু নেই, তবে সিনেমাতে যারা পারফরমেন্স করেছে তাদের পারফরমেন্স খুব ভালো ছিল। সিনেমাটা একটা দেখতে ভালো লাগে। ওভারঅল সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। এবার আসি সিনেমাটার মেন আলোচনায়। তো সিনেমাটার গল্পের বিষয়তে যাবো, সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়তে যাবো। তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপরে সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মতিন রহমান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন মাতিন রহমান। ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করছেন মোহাম্মদ নুরুল ইসলাম। ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন আহমেদ ইমতিয়াজ। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন সলমন শাহ, শাবনূর, খালিল উল্লাহ খান, শর্মিলা আহমেদ এবং আরিফুল হক এবং ডোয়ান সহ আরও অনেক। এবার আসি সিনেমাটার মূল আলোচনায়। তো সিনেমাটা আমরা যেটা বিষয়টা দেখতে পাই যে আর কি সলমন শাহ সে একজন বিশাল ধনী পরিবারের ছেলে, এবং সে তার মায়ের কাছে সম্ভবত বড় হয়েছে, এবং সেখানে তার কাজের যে লোক থাকে তার সাথে সে সারা জীবন খেলাধুলা সম্পর্ক, তার একটা অন্যরকম সম্পর্ক তার সাথে তৈরি হয়, এবং তার সাথে সে বড় হয়েছে এক কথায় বলতে গেলে। এবং পরবর্তীতে আমরা এটাও দেখতে পাই যে আর কি শাবনূর ক্যারেক্টার, যার নাম হচ্ছে নদী, সে একটা মাস্টারমশাইয়ের মেয়ে এবং সে খুবই গরিব পরিবার থেকে বিলং করে। এবং প্রথমত আমরা যেটা দেখতে পাই যে শাবনূর মানে এর ক্যারেক্টারটা আর কি সলমন স্যার ক্যারেক্টার, সে বড় লোকের ছেলে বলে বিভিন্ন রকম বিলাসিতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং প্রথম তার শাবনূরের ক্যারেক্টার সাথে বিভিন্ন কারণে ঝামেলা হতে থাকে, এবং পরবর্তী সময়ে তাকে দেখা যায় যে তাকে বাড়িতে একজন মাস্টার পড়াতে আসে যার নাম হচ্ছে রহমান। এবং পরবর্তী সময় সেরকম রহমানের সাথে দেখা করে তখন সে জানতে পারে যে শাবনূরই হচ্ছে তার মেয়ে। এবং তারপর এটাও আমরা দেখতে পাই যে মানে সলমন শাহের বাবার সাথে একটা লোকের ভালো ব্যবসায় ভালো সম্পর্ক তৈরি হয়ে ওঠে, এবং সে ঠিক করে যে তার মেয়ের সাথেই নাকি তার ছেলের বিবাহ দেবে। এবং সেই ফলে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি, এবং সেখানে দেখা যায় যে সলমন শাহ শাবনূরকে ভালোবেসে ফেলে এবং তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সলমন শাহের বাবাকে মানে সলমন শাহের বাবা নদীর মানে শাবনূরের বাবাকে প্রচণ্ড বেশি অপমান করতে থাকে। এবং তারপর দেখা যায় যে সলমন শাহ স্যার বাড়ি ছেড়ে চলে যায়, এবং তখন সে তাকে বলে যে তোমার বাবার নাম ডাক ছাড়া তো তোমার কাছে কিছু নেই, তুমি যদি কোনো চাকরি বাকরি করতে পারো তাহলে অবশ্যই আমার মেয়েকে পাবে। এইটাই হচ্ছে সিনেমা, এবং শেষ পর্যন্ত সে পারে কিনা এবং নদীকে নিজের কাছে করে নিতে পারে কিনা সেটা হচ্ছে সিনেমা, যেটা নাম হচ্ছে তোমাকে চাই। তো খুবই ভালো একটা সিনেমা, সিনেমার গল্পটা খুব ভালো। সিনেমাতে শাকিব খান এবং সলমন শাহ এবং শাবনূরের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে, এবং পাশাপাশি ছবির যে গল্পের যে যারা সাপোর্টিং অ্যাক্টিং হিসেবে যারা কাজ করে তাদেরও কাজ বেশ ভালো। তো আমার কাছে সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো।